হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়ে দিব সাথে আমি একটা বড় আস্ত রসুন বড় বড় পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা আমার কষানো না হয়। আমি এটার ভিতরে আদা রসুন বাটা ব্যবহার করব না, যেহেতু আমি শুটকি তরকারি রান্না করতেছি। আমি শুটকি তরকারিটা বেশিরভাগ সময়ই বাটা মশলাটা ব্যবহার করি খুব কম। আমি এখানে আস্ত রসুন দিয়ে দিয়েছি, দেখলেন তো বড় একটা আস্তা রসুন আমি এখানে কেটে দিয়েছি। এই বড় বড় ফালি করা এগুলো আমার সব আস্তা রসুন। দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে ধুয়ে রাখা শুটকি মাছগুলো। এগুলো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। এখানে আমি আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছি। বড় সাইজের দুটো আলু নিয়েছি এবং আমি কিছু বেগুন কেটে রেখেছি, এগুলো আমি ধুয়ে রেখেছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে ওগুলো আলু এবং বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন আমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন। তো আমার এটা হয়ে গেছে প্রায়। এখন আমি আলুগুলো এটার মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আমি বেগুনটা পরে দিলাম এর জন্য, কারণ বেগুনটা বেশি সেদ্ধ হলে গলে যাবে। বেগুনটা যাতে আস্তা থাকে তাই আমি বেগুনটা পরে দিলাম। তো এটাকে আমি এখন ঢেকে দিব। তো আমার তরকারিটা দেখুন এখন এরকম হয়েছে। এখন আমি এটার মধ্যে অল্প সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেব, সামান্য অল্প। দিয়ে আমি এখন পানিটা ভালো করে শুকিয়ে নেব। পানিটা আমি এই জন্যই দিলাম যাতে এটার ভিতরে সম্পূর্ণ মশলাগুলো তরকারির মধ্যে ঢুকে যায়। তো এটার ভিতরে আমি এটার মধ্যে এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা জানেন কাঁচামরিচটা আমি কখনোই পুরোটা কেটে দিই না, কারণ আমার ঘরে বাচ্চারা আছে। আমার বাচ্চারা সব রকম তরকারি খেতে পারে মাশাআল্লাহ, তাই আমি ঝালটা একটু কম দিই। তো হয়ে গেছে আমার তরকারিটা প্রায়, ঢেকে দিলাম। কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিলাম। এটা অপশনাল, আপনাদের থাকলে আপনারা দিবেন, না থাকলে না দিলেও হবে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা ডান। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যারা আমার ভিডিও দেখেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
অল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।